আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবান বিকুম ইয়া আইয়ুহাল মুশাহিদুন। আরবি প্রভাষকদের জন্য দর্সি কোর্সের প্রথম ক্লাস ইলমে নাহু থেকে হেদায়েতুন নাহু থেকে দরস নম্বর 1। ইলমে নাহুর প্রয়োজনীয়তা ও গুরুত্ব। ইলমে নাহুর প্রয়োজনীয়তা রয়েছে অনেক ক্ষেত্রে। কোরআন ও হাদিস সঠিকভাবে বোঝার ক্ষেত্রে ইলমে নাহুর প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা কোরআন ও হাদিসের অর্থ বোঝা নির্ভর করে ব্যাকরণ গঠনের উপরে। একই শব্দে বা বাক্যে ইরাবের পরিবর্তনের কারণে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। আর যদি ইরাবের সমস্যা হয় তাহলে অর্থেরও সমস্যা হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে রব্বুকা, এখানে দেখেন র বাকা রয়েছে, কিন্তু এরাবে যদি রব বাকা হয় তখন অর্থ হবে তোমার প্রভুকে। যদি হয় রব্বুকা অর্থ তোমার প্রভু, আর যদি হয় রব্বিকা তখন অর্থ হবে তোমার প্রভুর র দিয়ে এজাফত হবে। অর্থাৎ দেখেন এখানে যদিও হরফ এক, কিন্তু আরবের ভিন্নতার কারণে অর্থেরও ভিন্নতা রয়েছে। সুতরাং বলা বাহুল্য ইলমে নাহু কোরআন ও হাদিস বোঝার ক্ষেত্রে আরবের প্রয়োজনীয়তা অপরিসীম। 2 নম্বর, কোরআন ও হাদিস বোঝার সহায়ক হিসেবে জোরালো ভূমিকা পালন করে ইলমে নাহু। যেমন ইমাম শাফি রহিমুল্লাহ বলেন, লাউলান নাহু লাম ইয়াফহাম আহাদুন কালাম আল্লাহ। অর্থাৎ যদি নাহু না থাকতো তাহলে আল্লাহর কালাম কেউ বুঝতে পারতো না। 3 নম্বর, সঠিকভাবে আরবি সাহিত্য শেখার জন্য ইলমে নাহুর প্রয়োজনীয়তা অতি গুরুত্বপূর্ণ। সঠিক বাক্য চয়ন, সঠিক শব্দ চয়ন, সঠিক উচ্চারণে আরবি ব্যাকরণ ছাড়া আরবি সাহিত্যও অসম্পূর্ণ হয়ে যায়। 4 নম্বর, আরবি বক্তৃতা ও খুতবা এবং লেখালেখির ক্ষেত্রে ইলমে নাহুর গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করছি আপনারা ইলমে নাহুর প্রয়োজনীয়তা সম্পর্কিত 4টা বিষয় আমরা বলেছি আপনারা বুঝেছেন। দ্বিতীয়ত আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হলো প্রাচীন ওলামায়ে কেরাম ইলমে নাহু নিয়ে বিভিন্ন উক্তি করেছেন। যেমন ইমাম জুহরি রহিমুল্লাহ বলেন, আল ইলমু ইলমান, ইলম 2 প্রকার। ইলমুল আদিয়ান অর্থাৎ দিন সম্পর্কিত জ্ঞান। 2 নম্বর ইলমুল আবদান, শরীরের সম্পর্কিত জ্ঞান অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান। ওয়া ইলমুন নাহবি মিন ইলমিল আদিয়ান, আর নাহু হইল দিনের জ্ঞানের অন্তর্ভুক্ত একটি জ্ঞান। দ্বিতীয়তে ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, আন নাহু ওসিলাতুন লিফাহমি কালামিল্লাহি ওয়া রাসূলিহি। ইলমে নাহু আল্লাহ তাআলার কালাম ও রাসূলের বাণী বোঝার মাধ্যম। তো প্রথম টপিক আমরা বলেছিলাম ইলমে নাহুর প্রয়োজনীয়তা। দ্বিতীয়ত টপিকে বলেছিলাম প্রাচীন ওলামায়ে কেরাম ইলমে নাহু সম্পর্কে কি উক্তি করেছেন। 3 নম্বর আমরা বলছি ইলমে নাহুর ক্রমবিকাশ ও আবিষ্কার। সাহাবায়ে কেরামের আমলে এক অনারব ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত করতে গিয়ে তিনি পড়ছেন ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, যার অর্থ হলো আল্লাহ তাআলা কাফেরদের প্রতি এবং তার রাসূলের প্রতি বিমুখ। অথচ এর সঠিক উচ্চারণ হলো ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, যার মূল অর্থ হলো নিশ্চয় আল্লাহ তাআলা ও তার রাসূল কাফেরদের থেকে বিমুখ। তাহলে দেখেন ওয়া রাসূলুহু এবং ওয়া রাসূলিহি বলার দ্বারা অর্থ চেঞ্জ। যদি অর্থটা ওয়া রাসূলুহু হয় তখন সেক্ষেত্রে অর্থটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল কাফেরদের থেকে বিমুখ। আর যদি আমরা বলি ওয়া রাসূলিহি, তার অর্থই কি দাঁড়ায় আল্লাহ নাউজুবিল্লাহ যে তার রাসূল থেকে বিমুখ, অথচ এটা সম্ভব নয়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশে কোরআন হাদিসের ভুল থেকে বাঁচতে ইলমে নাহু আবিষ্কার করার আদেশ প্রদান করেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহু লেখার জন্যে আদেশ করেন আবুল আসাদ আদ-দুয়াইলিকে, যিনার মৃত্যু 69 হিজরিতে, যার কারণে আবুল আসাদ আদ-দুয়াইলিকে ইলমে নাহুর আবিষ্কারক বলা হয়। এখন যদি বলা হয় ইলমে নাহুর প্রথম আবিষ্কারককে, আমরা নির্দ্বিধায় বলবো ইলমে নাহুর প্রথম আবিষ্কারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন তার দরজা। অর্থাৎ ইলমের শহরে প্রবেশ করতে হলে ইলমের দরজা দিয়ে ঢুকতে হবে।
সেক্ষেত্রে বলা যায় ইলমে নাহুর মূল আবিষ্কারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়ত আবিষ্কারক বলা হয় হযরত আসওয়াদ আদ-দুয়াইলিকে, কারণ তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ মতে ইলমে নাহুকে সাজিয়ে তোলেন। এর সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা জাতিকে উদ্দেশ্য করে বলেন, আল্লিমুন নাসা আন-নাহওয়া, তোমরা মানুষকে নাহু শিক্ষাদান করো। فإنهم إذا لم يثبتوا النحو أخطوا في كلام الله, কেননা তারা যদি ইলমে নাহুকে জব্দ না করে, মুখস্থ না করে, আয়ত্ত না করে, তাহলেও তারা প্রতিনিয়ত ভুল করবে আল্লাহ তাআলার কালামে। যদিও প্রথম পর্যায়ে ইলমে নাহু আবুল আসওয়াদ আদ-দুয়াইলি আবিষ্কার করেন, কিন্তু এর পরেও অনেকজন আবিষ্কার করেন, চর্চা করেন। তার ভিতরে উল্লেখযোগ্য একজন ইমাম হলেন ইমাম খালিদ ইবনে আহমদ। তো এখন আমরা চতুর্থ টাইপে, আমরা যে 4টি টাইপ আলোচনা করতেছিলাম, 1 নম্বর ইলমে নাহুর প্রয়োজনীয়তা, 2 নম্বর প্রাচীন ওলামায়ে কেরাম ইলমে নাহু সম্পর্কে বিভিন্ন উক্তি, 3 নম্বর হলো ইলমে নাহুর ক্রমবিকাশ ও আবিষ্কার, 4 নম্বর হলো হেদায়েতুন নাহুর লেখকের জীবনী। হেদায়েতুন নাহু আরবি সাহিত্যের একটি বিখ্যাত গ্রন্থ, যাহা শিক্ষা করা প্রতিটি তালেবে ইলমের জন্য অতি গুরুত্বপূর্ণ, এবং যে কিতাব পড়া ছাড়া কম লোকই প্রজ্ঞ আলেম বা জ্ঞানী হতে পেরেছে, অর্থাৎ পারেনি। সেই ঐতিহাসিক কিতাবের লেখক সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হেদায়েতুন নাহুর লেখকের নাম হলো শেখ খালেদ আহমদ। তিনার পুরো নাম হলো শেখ খালিদ ইবনে আবদুল্লাহ আল আজহারি, এবং তিনাকে শুধুমাত্র খালিদ আহমদ অথবা খালিদ আজহারি নামেও পরিচিত। তিনার ইন্তেকাল 905 হিজরি অথবা 1500 খ্রিস্টাব্দে। তার শিক্ষা, তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে, যার কারণে তিনাকে আজহারি বলা হয়। তিনার জ্ঞান সম্পর্কিত আলোচনা, তিনি ইলমে নাহু, ইলমে বালাগাত, ইলমে সরফ এবং ফিকহ শাস্ত্রে তিনি পাণ্ডিত্য অর্জন করেন। লেখকের কিতাবসমূহ, উল্লেখযোগ্য কিতাবের ভিতরে হলে হেদায়েতুন নাহু উল্লেখযোগ্য তিনার লিখনী, পাশাপাশি তিনার 3টা লিখনী রয়েছে। 1 নম্বর হলো শরহু কতরিন নাদি ওয়াবলুস সাদি, 2 নম্বর হলো আত-তাশরিহ আলা তাওজিহ, 3 নম্বর শরহুল উজরুমিয়া বা আজরুমিয়া। তাহলে আমরা এখানে 4টা টাইপে আজকের প্রথম ক্লাসটা আমরা শিখেছি। 1 নম্বর হলো ইলমে নাহুর প্রয়োজনীয়তা, 2 নম্বর প্রাচীন ওলামায়ে কেরাম ইলমে নাহু সম্পর্কে তাদের উক্তি, 3 নম্বর ইলমে নাহুর আবিষ্কারক, 4 নম্বর হলো হেদায়েতুন নাহুর লেখকের জীবনী। আশা করছি আপনারা আমাদের পড়া ক্লিয়ারভাবে বুঝেছেন।